এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের কাঁটাপাট তাড়িয়ে পার হয়ে আপনারা এসছেন? আপনার দাদুরা এসছে, পদ দাদুরা এসছে, ভয়ে বলছেন কেন? কারা কাদের পদ দাদুর কবর? এখানে তো হাত তুলুন তো। ওপরের গুলো কি বাংলাদেশে নাকি পদ দাদুর কবর? হাত তুলছো না কেন? ভাত পড়ে যাবে। আমি আমাকে হাতটা তুলে রাখো, হাতটা তুলে রাখো। সবাই আমাদের পদ দাদুর কবর কোথায়? ভয় পাচ্ছেন কেন আপনার? ওই আমি ওর মতো বলবো না, ওর নামটা কি, ওই বনগার এমপির মতো অল ইন্ডিয়া মতো মহাসংঘের কার্ড দিয়ে দিলে নাকি তুমি ছাড় পেয়ে যাবে। এখানে যে হাত তুলবে সে ছাড় পেয়ে যাবে, কথা আমি বলবো না। ও বলেছিল ছাড় পেয়ে যাবে, মুম্বাই আটকে রেখে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, এবার বলি আপনারা চিন্তিত হচ্ছেন কেন? এনআরসি নিয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? সিএএ যা ভয় দেখিয়েছিল আর নতুন করে ভয় পাবেন কেন আপনারা? না রাখলে বলবে এরকম অশাস্তি দিকে হয়তো বিজেপি সহযোগিতা করছে। এই পয়েন্টটা রাখতে হয়েছে, এই পয়েন্টটা কিছুই না। আচ্ছা আপনারা বলুন, এখানকার যারা বসনি সমাজের মানুষ, জনগোষ্ঠী, তাই তো, আপনারা আপনার দাদুদের জায়গাতেই আছেন তো? যারা শহর থেকে একটু গ্রাম থেকে শহরে এসেছে তারা নতুন জায়গা কিনেছে, কিন্তু দেখুন ম্যাক্সিমাম আমরা যারা গ্রামে বসবাস করছি, গ্রামে তো সবার আমাদের বাড়ি আছে। যারাই মেন রুটে উঠে এসছেন তাদের তো গ্রামে বাড়ি আছে। জায়গাটা কোথা থেকে এলো? বিনা কাগজে আছেন। যদি বিনা কাগজে থাকে তৃণমূল এতক্ষণ রাখতো, ঘর থেকে বার করে জায়গাটা দখল করে নিত। সবার কাছে কাগজ আছে, কাগজটা আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু খুঁজে পাই সঠিক জায়গার জন্য নয়, ভুল জায়গায় আমরা কাজে লাগাই। কোনটা? বড় চাচার চালের পানি ভাই ছোট ভাইয়ের উৎসের উপর দিয়ে যাচ্ছে বলে মামলা কোর্টে ঠুকার জন্য কাগজটা বেরিয়ে যায়। দাদুর কাগজ দেখিয়ে বড় চাচাও মামলা করছে, ছোট ভাইয়ের ছেলেও মামলা করছে। ওই কাগজটা দেখেননি কত সালের কাগজ? দেখেননি আপনারা? ও তো দেশ স্বাধীনের আগেকার কাগজ আপনাদের হাতে আছে। বরঞ্চ যে বেটারা বলছে এসআইআর করে এটাকে তাড়িয়ে দেবো, ও বেটাদের খোঁজ নিয়ে দেখা যাবে কারো আম্মা কারো মা বাংলাদেশ থেকে এসে বসে আছে এখানে। আমাদের কারো আসবে নাকি? তাহলে সব কাগজ আছে, পরে ভুল কি আছে সেটা ঠিক করে নেবেন। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা নাম, আধার কার্ডে, ভোটার কার্ডে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম। স্কুল সার্টিফিকেট আবার নামের বানান ভুল, এটা আছে, এটা ঠিক করে নেবেন ভাই। আমি এটা বলার কারণ মুসলমানরা বেশি ভয় পাচ্ছে, অন্য ধর্মের মানুষরা ভয় পাচ্ছে না। আপনারা ভয় পাচ্ছেন বলে আপনাদেরকে শুনতে দিচ্ছি। নামের বানানটা ভুল আছে। আর যারা 2002 মানে সম্ভবত না 2002 সালের আগে ভোট দিয়েছে তাদের ভোটার লিস্ট অনলাইনে পাওয়া যাচ্ছে। এখানে যারা ইয়াং ছেলেরা আছেন একটু মোবাইল এক্সপার্ট, তাদের বলবো পাড়ায় বসে বসে ঠিক করে দিতে পারো না? লোকগুলো ভয় পাচ্ছে তো। সারাদিন এমনি নষ্ট করছো কেন তোমরা? এটা উপকার করো না আমরা সাধারণ মানুষের। তাদের লিস্টটা বার করবে, তার দাদুগুলো সব বাপের গুলো নাম আছে, এই যে বয়স্ক লোকেরা আছে সবার নাম তো ভোটার লিস্টে আছে। এবার তুমি 2002 সালে ভোট দিওনি? গনি খান চৌধুরীকে জিতাওনি ভোট দিয়ে? সব তো গনি খান বাবুর লোক নাকি ছিলেন, এখন আইএসএ ভোট হয়ে গেছে। সত্যি কথা তো স্বীকার করতে হবে ভাই, সত্যি কথা। একদম সম্মানীয় ব্যক্তি। দুর্ভাগ্য আমাদের, গনি খান চৌধুরীর হাত ধরে কলকাতায় মেট্রো হয়েছে, কিন্তু মেট্রোর অবদানে গনি খান চৌধুরীর নাম খুঁজে পাওয়া যায় না। এটাই আমাদের দুর্ভাগ্য। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মেট্রো শহর কোথায় জানেন? কলকাতা। এবার আমি আনঅফিসিয়াল একটা কথা বলছি। গনি খান চৌধুরী যখন আমাদের রাজ্যে তৎকালীন সময়ে জ্যোতিবাবু ছিল, এই সব প্রস্তাব দিয়েছিল, ক্যাবিনেটে অনেক আলোচনা হয়েছিল। এটা আনঅফিসিয়ালি কথা বলছি, এটা কোনো আমাকে ডকুমেন্টস নাই, কিন্তু আমি একদম 100% অথেন্টিক কথা বলছি। তখন অনেকে বলেছিল মেট্রো হলে দুর্ঘটনা ঘটলে প্রাণ যাবে, কে দায়িত্ব নেবে? তখন গনি খান চৌধুরী সাহেব বলেছিলেন প্রয়োজনে আমার নাম বলে দাও, আমি দায়িত্ব দেবো। এই ধরনের উদার মানুষ, তাদের স্যালুট করতেই হবে ভাই। তার সাথে কোনো বিতর্ক নয়। তাদের পরিবারের সাথে এখনো আমাদের পরিবারের সম্পর্ক। তারা শুধু একটা চিঠি লিখলো, আমরা এমপিসিতে ক্যান্ডিডেট দিলাম না, আর কি সম্মান দেবো আমরা গনি খানকে? সামান্য একটা চিঠি লিখেছিল, দেখো নাকি মাস্টার? শুধু সামান্য একটা চিঠি পাঠিয়েছে গনি খান বাবুর পরিবারের পক্ষ থেকে, আমরা একটা সিট ছেড়ে দিলাম। আর তিনি আজকে যদিও কাজ করছে, তিনি আর সাধ্য মতো তিনি কাজ করছে, আরো বেশি তিনি কাজ করতে আমরা সকলেই চাইব। কারণ তার পরিবারের যে লেগেসি তিনি বহন করছে, আমরা সেটাকে সম্মান দেবো। যাক, ফিরে আসা যাক।
তো যারা বাবু বলো 2002 সালের আগে ভোট দিয়েছিল তো, সে তো কাগজ আছে, ওই কাগজে আমাদের ছেলে মেয়ে সব তো পার হবে, ভয় পাওয়ার কি আছে? আমরা কাগজটা খুঁজতে হবে, আতঙ্কিত করা হচ্ছে। ওই জন্য আমরা দেখুন কি দিয়েছি, এসআইআর এর নামে আতঙ্কিত, হয়রানি করা যাবে না। বিজেপি চেষ্টা করছে হয়রানি করার, আর তৃণমূল চেষ্টা করছে আতঙ্কিত করার। আমরা এই দুটো হতে দেব না। প্রয়োজনে আমাদের এখানে যারা অবৈধ ভোটার আছে, যার বাপ মারা গেছে, ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যায়, কবর থেকে উঠে এসে ভোট দেয়, শ্মশান থেকে উঠে এসে ভোট দেয়, তাদের ভোট দিয়ে আমরা বন্ধ করব। বলে রিট মানে রেস্ট নেওয়ার জায়গায় রেস্ট ইন পিস, তো ওইখান থেকে উঠে এসে আবার কষ্ট করে ভোট কি দিতে হবে, কবর থেকে উঠে এসে ভোট দিচ্ছে, এটা কষ্ট হচ্ছে না তাদের? বলে এই গ্রীষ্ম বর্ষাতে ভোটের লাইনে দাঁড়াতে হচ্ছে, কবর থেকে উঠে শ্মশান থেকে উঠে এসে ভোট দিচ্ছে, তার দিতে হবে না। বন্ধু ভাগ করতে হবে, তোমরা শ্মশানেই থাকো, তুমি কবরেই থাকো। কি বলছি বুঝতে পেরেছো? তো ওই ভোটার গুলো ভোট কাটতে হবে, ওটা বাদ দিতে হবে। আপনি মালদাতেও থাকেন, কলকাতাতেও থাকেন, এখন কলকাতা তো রাতারাতি উঠে উঠে ভোটার কার্ড বানিয়েছেন, মালদাতেও বানিয়েছেন। আমরা খুঁজে খুঁজে বার করে বরঞ্চ একটা ভোটার কার্ড আনবো। আমরা কেন কাটাবো না? আমাদের দায়িত্বশীল নাগরিক, অন্যায় হলে আটকাতে হবে না? আটকাতে হবে তো, সেটা অসুবিধা কোথায়? আপনি গুজরাটেও থাকেন, ও ভালো, আপনার মালদাতেও থাকেন, দু জায়গায় ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন, একটা ভাই বাতিল করতে হবে। এটা তথ্য আমরা নেব, প্রয়োজনে আমরা ইসিআই কে এটা সহযোগিতা করবো। আর ইসিআই যদি হয়রানি করার জন্য, ইসিআই বিএলও যদি হয়রানি করার জন্য ভালো মানুষকে ডিভোটার বানিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা নজরে রাখবো। আমরা যেমন বিএলও স্যারকে সহযোগিতা করবো, সাথে সাথে বিএলও স্যারকে আমরা নজরে রাখবো। কেউ যদি বৈধ ভোটারকে ডিভোটার করে, আমরা আইনগতভাবে ওই বিএলও এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবো। তাহলে আমরা দায়িত্বশীল নাগরিক, একদিকে যেমন অবৈধ ভোটারকে বাতিল করার জন্য সহযোগিতা করবো, সাথে সাথে কোন অবৈধ ভোটারকে যদি ডিভোটার অর্থাৎ ডাউটফুল ভোটার করার চেষ্টা করে, সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়বো, তাকে আমরা ডাউটফুল হতে দেব না। মাথায় থাকবে তো? তাহলে আতঙ্কিত হবেন না, আর হয়রানি করার চেষ্টা করলে আমরা হয়রানি করতে দেবো না। মমতা ব্যানার্জি যে বিষয়ে অনেক কথা গল্প শোনাচ্ছেন, কি বললেন? আমি একটা উত্তর দিয়েছি যে আপনি অত চিন্তিত হচ্ছেন কেন? চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই। আপনি একটা কাজ করুন, একটা কি বলে গোটা মনিটরিং কমিটি করে দেন, নজরদারি কমিটি হোক, রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সব দলের কর্মীদেরকে ওর মধ্যে ঢুকিয়ে দেন। রাজ্য স্তরে তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, সিপিএম, আরো যে দল আছে সেগুলো থাকুক, সবাই এক জায়গায় দাঁড়িয়ে দেখুন। আর বুথ স্তরে, এই বুথের নাম্বার কত? এটা কোন গ্রাম বলো? সুজাপুর পঞ্চায়েতের কার নাম উঠছে, কার নাম কাটা যাচ্ছে, কার নাম নতুন করে সংযোজন হচ্ছে, সেটাও দেখভালের জন্য রাজ্য সরকার একটা কমিটি করে দিক না। এখানে তৃণমূল থাকবে, আইএসএফ থাকবে, সিপিএম থাকবে, কংগ্রেস, যারা আছে রাজনৈতিক দল থাকুক, তাহলে দুধকে দুধ পানিতে পানি হয়ে যাবে তো। তাহলে কারো নামটা কাটতে পারবে? আরো বেশি চাপে থাকবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বুথ লেভেল অফিসার গুলো। তা করছে না, শুধু বলছে কি অবৈধ কি নাম কাটতে দেব না। আরে ভাই, আমি এখানে যদি বসে বলি আমি কলকাতা যাব, কলকাতা যাব, কলকাতা যাব, আপনাদের এখানকার যারা আছেন বা আপনারা যদি বলে দিতে পারবেন, এটা বসে বসে বললে কলকাতা যাওয়া হয়ে যাবে? চোখ বন্ধ করে এই পার হলাম, ফারাক্কা পার হলাম, দুলিয়ান পার হলাম, শামশেরগঞ্জ পার হলাম, ওমরপুর পার হলাম, এই নলহাটি পার হলাম, চলে যাবেন কলকাতায়। বালি ব্রিজ পার হয়ে শিয়ালদা ঢুকে গেলাম, তাই তো? বাস্তবে যাওয়া যাবে কি? বাস্তবে যেতে গেলে কি করতে হবে? কলকাতায় যাওয়ার মাধ্যমগুলো অবলম্বন করতে হবে। বাস, গাড়ি, ট্রেন আছে, ধরতে হবে, কলকাতা যেতে হবে। তো মমতা ব্যানার্জি কি বলছে? না, বাদ দিতে দেবো না। ভালো কথা, একটা মুখ্যমন্ত্রীর মুখের কথা এটাই হওয়া দরকার। কিন্তু কিভাবে বাদ দিতে দেবেন না সেই পন্থাটা বাতলাচ্ছেন না কেন? হুমকি দিলে হয়ে যাবে নাকি? এমনি এখন রাজ্য সরকারের কর্মচারীরা জানের জ্বালা যাচ্ছে, ছেড়ে দেওয়াকে দেওয়াছি, আমাদের দিয়ে তোমরা দিচ্ছ না, সাইজ করে দেবো মনে মনে করছে। এই তো সরকারি কর্মচারী হকের দিয়ে পাচ্ছে না। দেখ, আপনারা আতঙ্কিত হবেন না আর ভয়ও পাবেন না, এটা মাথায় রাখুন যে এই কনফিডেন্সটা যেন থাকে আমি ভারতীয়। আমার দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার দাদু বিনয় বাদল দীনেশ, আমার দাদুকে হাফেজ বিন নিসার আলী, আমার দাদুকে শহীদ কবিরাজ সাহা, আমার দাদুকে ফুরফুরার পীর আবু বকর। চাপ নেওয়ার ব্যাপার না, আমি তো চাপ নিয়ে নি।
আমাকে জানেন একটা মার্ডার কেসের জন্য ডেকেছিল সিআইডি, আমি তো হাজির হয়ে গেছিলাম। কেন? মার্ডার কেসের জন্য ডেকেছিল, কারণ আমি ইশারায় নিতে কাউকে মারতে বলি না, মার্ডার তো দূরের কথা। আমার নামে দিয়েছে তো কি জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করে উত্তর দিয়ে এসেছি। তারপরে একটা কেসে আমাকে আবার পুলিশ ডেকেছিল শীতকাল, আমি দেখবেন সেই কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম। যদি অ্যারেস্ট করে থাকবো, কদিন আমাকে আটকে রাখে দেখবো, আমি তো অন্যায় করিনি। আমার গাড়ির সিকিউরিটির সাথে অন্য একটা গাড়ি ড্রাইভারের ঝামেলা হচ্ছে, তা আমি কি দোষ করবো ভাই? আমাকে ডেকেছেন, গেলাম, কম্বল দিয়ে হাজির। আর যদি আটকে দেয়, দিনটা খুব খারাপ গিয়েছিল, কি জানেন? মানে এত রাগ হচ্ছিল, ওই দিনকে ওয়ার্ল্ড কাপ ছিল 50-50 অস্ট্রেলিয়ার সাথে, বুঝতে পেরেছো? খুব খারাপ লেগেছে, খুব সত্যি সত্যি ওই দিনটাই খারাপ গেছে আমাদের। আমরা হেরে গেছিলাম না, মনে আছে তো নাকি? তো মাথা গরম হয়েছিল, হয় আমাকে ভালো করে জিজ্ঞাসা করলো, তাড়াতাড়ি ছেড়ে দেন। লাস্টে বাধ্য হয়ে না আমাকে, না এটা বলে যাবে, অসুবিধা আছে। পুলিশ আমাদের সহযোগিতা করেছিল ওই খেলা দেখার ব্যাপারে, আমি ডিটেলস বলবো না। অনেক পুলিশ ভাই, প্রচুর পুলিশ ভালো আছে, কিছু সংখ্যক আছে ও সিট দ্বারা বিকিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সব পুলিশ আমাদের খারাপ নয়, এটা আমাদের বন্ধু, ওরা মাথায় রাখবে না। কি সহযোগিতা করেছিল ওই বিষয়ে যাচ্ছি না। এবার